আগামী 15ই নভেম্বর আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান। আগামী 15ই নভেম্বর আমাদের ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশ শুধু নয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আল্লামা তাকি ওসমানী সাহেব হুজুর সহ এমনকি মক্কা মদিনার ইমামদেরকেও দাওয়াত করা হয়েছে। বাদশার সিদ্ধান্ত হলে যে কোনো একজন ইমামও আসবে। দারুল উলুম দেওবন্দের প্রধান মুহতামিম সাহেব এবং পাকিস্তানের 1 ডজন ওলামায়ে কেরাম, আফগানিস্তান থেকে ওলামায়ে কেরাম, সারা বিশ্ব থেকে আসতেছেন ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে একটা দাবি আদায়ের লক্ষ্যে। আমাদের নবী শেষ নবী, নবীর পরে কোনো নবী নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এখন প্রমাণ হবে আশিকে রাসূল কয়জন আছো। বৃদ্ধ বয়সে এসে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর যেই বয়সে বিশ্রামে যাওয়ার কথা, রাত নাই দিন নাই ঘুম নাই, অক্লান্ত পরিশ্রম করে টেকনাফ থেকে তেতুলিয়ায় সারা বাংলাদেশে একটা আওয়াজ পৌঁছাইছে, ও যুবক তোমরা আওয়াজ উঠাইতে থাকো, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। তোমরা দেওয়ালিকা লিখার মাধ্যমে একথা প্রচার করো, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। তোমরা ফেস্টুন টানার মাধ্যমে একথা প্রচার করো, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আমাদের নবী শেষ নবী, আল্লাহর কোরআন বলছে আমাদের নবী শেষ নবী, আমাদের নবী বলছে। অতএব যদি যারা নিজেকে নবী দাবি করবে, ওই ভণ্ড নবুয়তের দাবিদার ওই কাদিয়ানীদেরকে আমরা মুসলমান হিসেবে দেখতে চাই না। ওরা বাংলাদেশে থাকবে, হিন্দু যেমন আছে হিন্দুরা তাদের ধর্ম পালন করে, বৌদ্ধ যেমন আছে ওরা ধর্ম পালন করে, ওদের ধর্ম ওরা পালন করবে। কাদিয়ানীরা থাকবে, আমাদের কোনো বাধা নাই। তবে বাধা এক জায়গায়, ওরা মুসলমান নাম নিয়ে বাংলাদেশে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি বাংলাদেশে থাকতে হয় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামী দাঁড়ান, তাকবীরের লেগে রেডি হন, এরপরে তাকবীর দিবেন, দাঁড়ায় যাবেন সবাই তাকবীর দিয়া, দেখা যাবে গিরায় জোর কয়জনের আছে। আগামী জাতীয় নির্বাচনের আগে আমরা ডক্টর ইউনূস সাহেবকে জানান দিতে চাই, 15ই নভেম্বরে পীর সাহেব মধুপুরীর ডাকে সাড়া দিয়ে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ আশিকে রাসূলরা সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়ে আমরা যমুনার ওই প্রধান উপদেষ্টার কাছে জানান দিতে চাই, নির্বাচনের আগেই, নির্বাচন দেওয়ার আগেই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দাবি আদায়ের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয়, রক্ত দিতে আমরা রাজি আছি। এই দাবি আদায়ের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি, কারণ এটা আমাদের ঈমান। কোন মুখ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবেন? নবী যদি প্রশ্ন করে, আমার খতমে নবুয়ত নিয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী টানা হিজরা করলো, উম্মত তুমি কি করছো? প্রতিবাদটাও করতে পারো নাই। নবীর শাফায়াতের আশায়, নবীর শাফায়াতের আশায়, খতমে নবুয়তের ইজ্জতের হেফাজতের জন্য আমাদের একটাই দাবি, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। যদি রক্ত দেওয়ার দরকার হয়, রক্ত দিতে, জীবন দিতে, শাহাদাত বরণ করতে তোমরা কারা কারা তৈরি আছো? একটা লাভ দিয়ে দাঁড়ায় যাও, আমার আল্লাহকে একটু দেখায় দাও, লাভ দিয়ে দাঁড়ায় যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। দাঁড়ান, একটু সাইটা সামনের দিকে আগান, সবাই একটু সামনের দিকে আগান। বাবা একটু সামনের দিকে আগান, সামনের দিকে আগানের পরে বসেন। আশরাফি হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ। হযরত আলোচনা করবেন, হযরত রুহের খোরাক দিবেন ইনশাআল্লাহ আপনাদেরকে। হযরত ভাঙা ভাঙা দিল নিয়া, এই উম্মতের দরদ নিয়া, উম্মতের জন্য দিল ভাঙা নিয়া আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি কবুল করে আমার এই যুবকদের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। আমার কোনো কথা আপনারা কষ্ট পাইছেন? হুজুর কো নিয়ে আসেন তাড়াতাড়ি, 11টা বাজে ভাই ইনশাআল্লাহ। কি পকেট নিছি তো, পকেট নেওয়া শেষ, আবার আলাদা আলাদা। ওরে সুবহানাল্লাহ। ভাই মাহফিলের জন্য নাকি আবার আলাদা কালেকশন?